আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই দেখেন পিচকিটা আর আমি হাঁটতে বেরোবো। আজকে সিঙ্গাড়ার রেসিপি দেবো আপনাদের। এদিকে আমি আলু ঘুগনির মতন গোটা গোটা কেটে নিয়েছি, চিকেনগুলো কেটে নিয়েছি 200 ওজনের, 200 আর 150 মতন চিকেন। আর বুটগুলো আমি একদিন আগে ভিজিয়ে রেখেছি। এবার ওইগুলো সবগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা সিজ দিয়ে নেব। একদম সিঙ্গাড়ার পুরটা বানানোর জন্য আমি এগুলো আগে সিদ্ধ দিই। আপনারা চাইলে কষিয়ে বুটটা শুধু আগে সিদ্ধ করে আর ওগুলো কষিয়ে রাখতে পারেন। তো আমি শুধু এগুলো এদিকে বাদাম, পেঁয়াজ কুচি, টমেটো, হলুদ, লবণ, পাঁচফোড়ন, গরম মশলার গুঁড়ো, আর এদিকে আমি পুরটা বানানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর টমেটো আর পেঁয়াজ দিয়েছি, আদা রসুন আর ঝাল পরিমাণ আপনারা যে যেমন খাবে আপনারা গুঁড়ো ঝালও দিতে পারেন। আর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করা বুট, চিকেন আর আলুটা আমি দিয়ে ভালো করে কষাতে থাকবো। একদম আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না। এবার চিকেন মশলা দিয়েছে আর অল্প পরিমাণ বাদাম দিয়ে আমি নেড়ে একদম দেখেন তেল ছেড়ে দিয়েছে। আর কত সুন্দর একটা মিষ্টি মানে ঘ্রাণটা আপনাদের বোঝাতে পারবো না। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে রেখেছি। এদিকে পুরটা এদিকে ঠান্ডা হোক, এদিকে আমি ডোটা করে নেবো। 100 ময়দা নিয়েছি, নিয়ে উঠে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে মথে নিয়েছি। মথে দেখবেন এরকম দলা পাকানো হয়ে যাবে, তখন ভাঙবে না। তখন অল্প পরিমাণ নর্মাল পানি দেবেন, দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। ডোটা দেখেন বিশাল নরম না, বিশাল শক্ত না, একদম ডোটা রুটি যেমন বানায় এরকম। এবার আমি লেচি আকারে একটু বড় বড় করে, আমার ফার্স্ট টাইম আমি সিঙ্গাড়া বানাচ্ছি, তো এমনি পুরোটা ঠিক আছে, কিন্তু লেচিটা একটু মোটা করলে আমার ভালো হতো, মানে বড় বড় হতো। আমি সিঙ্গাড়াটা ছোট ছোট বানিয়েছি, বেবি সিঙ্গাড়া। কড়াইটা হচ্ছে বেশি বড় বড় না করে ছোট ছোট। এই দেখেন একবার এইদিকে একবার ওইদিকে দিয়ে ভালো করে একদিকে লম্বা করে, তারপরে আমি যেভাবে করেছি সেভাবে দেখতে পাচ্ছি। এইদিকে সবগুলো আমি করে কেটে মাঝখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর অল্প পরিমাণ পানি দিয়ে চারিদিকে দিয়ে এই দেখেন খুলি বানিয়েছি। খুলির মধ্যে পুরটা দিয়ে আমি ভাজ করে নিচ্ছি, যেমন সিঙ্গারা শেপ। এই দেখেন ছোট ছোট বেবি সিঙ্গারা হয়ে গেছে মাশাআল্লাহ। আমি এইভাবে আরেকটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন পারফেক্ট সুন্দর। এইভাবে আমি করে রেখে দেবো। আর এই দেখেন আরোভাবে হালকা করে সারা জায়গায় পানি লাগিয়ে তারপরে খুলিটা করে একদম দেখেন খুলিটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি প্রথম। তো এটা ইফতারে আপনার সন্ধ্যার নাস্তায় বাইরের ভাজাপুরি থেকে আমি তো মনে করবো এটা একদম বেস্ট। বাড়ির বানানো সব কিছুই তো আমার ছেলে সেগুলো পছন্দ করে, সেই জন্য সব কিছু আমি বাড়িতে ট্রাই করি। দেখেন সিঙ্গাড়াগুলো পারফেক্ট কত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর লাগছে। আর খেয়ে মানে আমার জায়েরা আশেপাশে সবার এক পিস 2 পিস করে সবাইকে দিয়েছে। আমি কোনো কিছু নতুন ট্রাই করলে আমি সবাইকে খেতে দিই। তারপরে রিভিউ ভালো আসলে আমি ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়ি। তো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম, বিশাল গরম না। তেলটা দিয়ে সামান্য পরে খানিক্ষণ পরে আমি সিঙ্গাড়াগুলো দিয়ে এবারে একটু হালকা হওয়ার পর্যন্ত দিয়ে আবার উল্টে দেবো। একদম ধীর আছে, মানে আঁচটা একদম বাড়ানো যাবে না, একদম গ্যাসের ফ্লেমটা লো করে একদম পারফেক্ট আমি এপিট ওপিট করে একদম যেমন সিঙ্গাড়া ভাজতে হয় সিঙ্গাড়ার কালার যেমন আসে আপনি একটু হালকা রাখলেও পারবেন, কিন্তু আমি একদম পুরো ব্রাউনি করে নিয়েছি। একদম এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এই দেখেন সিঙ্গাড়া কালারটা এত সুন্দর হয়েছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। ফার্স্ট টাইম কেউ কিছু, আর আপনারা যে না জানবে সেও এই ভিডিওটা দেখে বানাবে ইনশাল্লাহ সবাই। তো ইফতারের জন্য আপনারা এই এখন ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিলে একদম রোজার মাসে কোনো ঝটঝট ফ্রিজ থেকে 5 মিনিট আগে বের করে ভেজে একদম মচমচে এত সুন্দর মাশাআল্লাহ থাকবে। তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। মুহাম্মদ নবীনা বিনুরু হাদি